দেখুন, আমার ঘরে যে একটা ছোট্ট অ্যাকোরিয়াম রেখেছি সেটাতে আমি ৩টা মাছ রেখেছি। ৩টা মাছ কি সুন্দর ঘুরতেছে। তো এখন বাজে ৫:৩০। আমি এখন ছাদে যাব। ছাদে গিয়ে আজকে কি কি কাজ করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো আশা করি সম্পূর্ণটাই দেখবেন। এখন আমি যাচ্ছি আমার ছাদে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখন ছাদে যাচ্ছি। তো ছাদে গিয়ে আমি কি কি কাজ করলাম আজকে সকালের থেকে, উম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হইছে আমার ছাদের দরজা। রাতের বেলা লাগিয়ে রাখি। আহ, এখন আমি এটা খুলে এই যে আমি ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আজকে অনেক কাজ করব। তো কি কি কাজ করব সেইগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো স্কুল ছুটি হয়ে গেছে। বেশ অনেক দিনের ছুটি পেয়েছি। ঈদুল আজহার ছুটি। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। প্রথমেই আমি গতকালকে কিছু চাল কুমড়ার চারা আর শশার চারা এনেছিলাম, তো বসিয়ে দিলাম বিভিন্ন বেডে। আর তারপর এই যে এখানে একটা বসালাম। তারপর আরেকটা বেডে বসালাম। আহ, এই যে এখানে এটাতে লাউ, আর এই যে এখানে একটা বসালাম। এখানে একটা ভেন্ডির চারা আছে, সুতরাং এখানে বসিয়ে দিলাম যে এটা বেয়ে বেয়ে এই যে মাচার উপরে উঠে যাবে। আর বাগানটা অনেক নোংরা হয়েছে আজকে। আমার প্ল্যান হলো আমি বাগানটাকে পরিষ্কার করবো। আকাশে একটু মেঘলা মেঘলা আকাশ। তো বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু রোদ নেই। তো ভাবলাম যে একটু বাতাসও আছে, এই ফাঁকে আমি আমার বাগানটাকে একটু পরিষ্কার করি। তা না হলে এত গরম, গরমের মধ্যে কোনো কাজ করা যায় না, কাজ করতেই পারি না। গরমে ঘেমে যায়, আর রোদে তো কোনো কাজই করা যায় না। রোদে প্রচন্ড তাপ, সেই জন্য কাজ করতে পারি না। তাই বাগানটাকে কিছুটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে আমি আমার কাজ শুরু করে দিব। বাগানটাকে পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করতেছি আর সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো। আমার এই আম গাছটাতে কিছু আম ধরেছে অল্প স্বল্প। এটা 12 মাসি আম গাছ। আর পেয়ারা তো মাশাল্লাহ অনেকই ধরেছে। পেয়ারা, লেবু এগুলো অনেক ধরেছে। শাকসবজিও ধরতে শুরু করেছে। তো গাছগুলোকে একটু সরাবো। আর যে বস্তাগুলো ছিঁড়ে গেছে, কিছু বস্তায় আমার তৈরি করা মাটি আছে, সেইগুলো আবার আজকে ঝাড়ু দিব, দিয়ে আবার একটা বস্তা পরিপূর্ণ হবে, ভরবে। তো ওইগুলো দিয়ে কিন্তু আবার পরবর্তীতে আমার মাটি হয়। ওইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করি। এই যে আমার 2টা আম বড় হচ্ছে, বেশ বড় হয়ে গেছে। বাগানটা বেশ ময়লা হয়েছে, আর ছাদটাও বেশ নোংরা হয়েছে। এগুলো ঝাড়ু দিব, পরিষ্কার করব। কারণ সব সময় তো করা যায় না, এগুলো এগুলো অনেক সময়ের দরকার পড়ে। আর এই যে একটা বস্তা, এটাতে কিচেন ওয়েস্ট, কাঁচা শাকসবজি এনে জমাই। আর এই যে বলগুলোতে আমি লাল শাক বসিয়েছি। আর এই আর এই যে ময়লা, দেখুন কি ময়লা হয়েছে আমার ছাদটা, এটা পরিষ্কার করব। আর এই বেডটা কিন্তু ভরে যাবে আমার এই ময়লা আবর্জনা দিয়ে। আর যেগুলো ওয়েস্ট, মানে প্লাস্টিক জাতীয় কিছু আছে, সেইগুলো এই ছিঁড়ে একটা বস্তা আছে, এইটাতে পুড়ে ফেলে দিব। তো এইগুলো গুছিয়ে নিলে বাগানটাও পরিষ্কার থাকে, গুছানো থাকে। এবং যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো সম্পূর্ণটা পারি না। তো আস্তে আস্তে হবে। উম, একা হাতে কাজ করি তো অনেক সময় লাগে। আর প্রতিদিন এক এক দিন এক একটা কাজ করতে হয়, মানে সম্ভব হয় না। এগুলো ফেলে দিব। এগুলো হচ্ছে
মানে কাঠির মতো শক্ত, এগুলি তো অতটা ইয়া হবে না, পচবে না, সেই জন্য এগুলো ফেলে দিব। এগুলো আগে সরিয়ে সরিয়ে তারপরে ছাদটা ঝাড়ু দিব। ঝাড়ু টাড়ু দিয়ে যেখানে কিছুটা ময়লা শ্যাওলা আবর্জনা আছে সেগুলো তুলে নিব। আর ওই যে এখানে একটা ডোবা আছে আমার, এখানে ছাদের থেকে দাঁড়িয়ে ডিল দিলে ওখানে পড়ে যায়, আমি ডিল দিয়ে ফেলে দিয়েছি। এই যে দেখুন কি ময়লা হয়েছে, ঝাড়ু না দিলে হয় না, কারণ এইগুলো আবার বৃষ্টির পানিতে জমে জমে শ্যাওলা জমে, তারপরে আবার ছাদটাও নষ্ট হয়ে যায়, পানি জমে থাকে। সেই জন্য আমি প্রায় সময়ই ঝাড়ু দেই, কিন্তু এই রোদের তাপের জন্য আমি এই কাজগুলো করতে পারিনি। তাই আজকে ভেবেছি যে সকালে এসেছি আমি, এসে যে যতটুক সময় লাগে আমি সম্পূর্ণ সময়টা দিব, যতক্ষণ পারি আমি ততক্ষণ এই কাজগুলো সেরে তারপরে আমি নিচে যাব। একটা ছাদে অনেক গাছ থাকে, অনেক গাছ, এগুলো অনেক কিছু সরানো যায় না, অনেক কষ্ট করে এগুলো সরিয়ে সরিয়ে, আবার এই গাছের ভিতরে আবার অনেক ঘাস জমেছে সেগুলোকে সরাতে হয়, বহুত পরিশ্রম হয়। আর একটা ভিডিও করতে অনেক সময় লাগে, সেই ভিডিওগুলো আবার এডিট করে ছাড়তেও সময় লাগে, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। এখন আর আমি প্রতিদিন একটা ভিডিওর উপরে খুব বেশি একটা করতে পারি না, যতটুকু সম্ভব মানে চেষ্টা করি যে প্রতিদিন একটা ভিডিও, আমি যেহেতু প্রতিদিন কাজ করি আমার ছাদে, সেহেতু আমি আপনাদের সাথে প্রতিদিনের ভিডিওটাই আমি আপনাদের সাথে তুলে ধরি। এখানে কিছু মরিচ গাছ, আবার নতুন করে কিছু মরিচের চারাও বসিয়েছি। আর এই যে দেখুন এই পাশটায় একটু ছায়া, যার কারণে এখানে একটু পানি জমে, শ্যাওলা জমে। তা সব জায়গায় শ্যাওলা নাই, দুই একটা অল্প একটু জায়গায় আছে। তাই এই শ্যাওলাটুকু আমি এইভাবে খুন্তি দিয়ে চেঁচে চেঁচে তুলে নিচ্ছি, কারণ একদিকে বৃষ্টির পানি পড়লে এখানে হাঁটলে পিছলা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া আবার ছাদটাও ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য এগুলো যদি আমি তুলে ফেলি তাহলে কিন্তু আর এখানে আর অতটা শ্যাওলা জমবে না, জিনিসটা পরিষ্কার হবে। তো সময় লাগবে বেশ, একদিনে হবে না, একদিনে আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করতেছি। আর সম্পূর্ণটা তো আপনাদের সাথে দেখাতে পারবো না, কারণ কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমি যা যা করতেছি সেটা। আর বিশেষ করে বস্তায় গাছগুলো লাগানোর কারণে ময়লা আবর্জনাটা একটু বেশি হয়, সেই জন্য বস্তাগুলো এক এক করে আমি সরাচ্ছি। তো এখানে আবার কিছু বস্তা আছে, সবজি বসিয়েছি, এগুলো সরাবো, সরায় গার্ডেনিং ব্যাগ কিনে তারপরে সেগুলো বানিয়ে সেগুলোতে বসাবো। এইভাবে যখন আমি গার্ডেনিং ব্যাগের মধ্যে সম্পূর্ণ গাছগুলো নিয়ে আসবো, তখন আমার বাগানটা আর এত নোংরা হবে না, পরিষ্কার থাকবে, আর এত ময়লা আবর্জনা জমবে না। কারণ বস্তায় গাছ লাগালে বস্তার নিচে অনেক ময়লা আবর্জনা জমে, শ্যাওলা জমে, আর বস্তা সরানো যায় না, বস্তা সরাতে গেলে ছিঁড়ে যায়, কারণ বস্তায় 1 বছরের বেশি টিকে না। তো সেই জন্য বস্তা যেহেতু ছিল না আমার, উপায় নাই, তখন আমি বস্তাতেই করেছি। এখন আমি আস্তে আস্তে বস্তাগুলো সরিয়ে সরিয়ে গার্ডেনিং ব্যাগ তৈরি করে করে সেগুলোতে আমি শাকসবজি বসাবো। আর কিছু বড় বড় বল কিনে নিব, সেই বলের মধ্যে শাকসবজি বসাবো, তাহলে এগুলি সরানো যায়, দেখতেও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নও দেখা যায়। এই পাশটাই একটু শ্যাওলা হয়, আর এই শ্যাওলাটাই আমি অনেকদিন যাবতই ভেবেছি যে পরিষ্কার করব পরিষ্কার করব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে পারতেছি না। আর এখানে অনেকগুলো বস্তাও আছে, বস্তার জন্য পারা যায় না, চিপা, যার কারণে এইগুলো যখন আমি গার্ডেনিং ব্যাগে দিয়ে দিব
তখন আমার জায়গাটাও পরিষ্কার হবে আর এখান থেকে মাচাটাও সরিয়ে দেব। মাচাটা আমি একটা সাইডে দিয়ে দেব। এই মাচাটা ভেঙে ফেলবো, ভেঙে আহ, এই মাচার মধ্যে যেসব বস্তাগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আমার কিচেন ওয়েস্ট, হাবিজাবি সবজি লতা পাতা এগুলো দিয়ে মাটি বেড তৈরি করে এই বস্তার উপরে আমি গাছ বসিয়ে দিয়েছিলাম। এখন এই গাছগুলো যখন আমি সরিয়ে বস্তাটাকে ঢেলে দিব, দেখবেন একেবারে মাটি হয়ে গেছে, সব মাটি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি গাছও বসাই পাশাপাশি, আবার মাটিটাও তৈরি হয়ে যায়। এখানে আমার অনেকগুলো বস্তা আছে, একেবারে ভরে গেছে, মানে মাটি হয়ে গেছে। এগুলোতে আমার আহ, এই ছাদ বাগান ঝাড়ু দেওয়া, ময়লা আবর্জনা লতা পাতা এগুলো জমিয়ে কিন্তু আমি এই বস্তাগুলো ভরে তার উপরে আমি আমার সবজি বসিয়েছিলাম। তো এখন এই বস্তাগুলো আমি যখন সরাবো তখন এই বস্তা থেকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো সরিয়ে আমি গার্ডেনিং ব্যাগে যখন সুন্দর করে বসাবো তখন কিন্তু আর এরকম নোংরা দেখা যাবে না। এই যে একটা বস্তা, এটা গত বছর এইভাবে আমি কিচেন ওয়েস্ট হাবিজাবি লতা পাতা মিশিয়ে জমিয়ে এই একটা মাটি তৈরি করেছি। একটা বছর লাগে একটা জিনিস মাটি তৈরি করতে। আবার এটা আমি এখন ঢেলে ওই যে আমার যে কাঁচা শাকসবজি এই বস্তাটাতে রেখেছি এই বস্তাটাতে এটা ভরে দিব। দিলে ওই যে কাঁচা শাকসবজি হাবিজাবি যে আমি লতা পাতাগুলো ছাদের ঝাড়ু দেওয়া ওয়েস্ট জিনিসগুলো দিয়েছি এগুলোর সাথে এটা মিশে কম্পোজ হয়ে খুব তাড়াতাড়ি মাটি হয়ে যাবে। এটা আমি আগামী শীতের জন্য মাটিটা রেডি করে রাখবো শাকসবজি বসানোর জন্য। তো এই যে এটাতে আমি ভরে দিব। এই বস্তাটা আমার পরিষ্কার এবং ছিঁড়া না। আর এই বস্তাটা ছিঁড়া ছিল, ওই ছিঁড়া বস্তার কারণে এই বৃষ্টিতে এই মাটিগুলো সরে সরে পড়ে যায়, আবার ছাদও নোংরা হয়। এখন এই বস্তাটাতে দিয়ে আমি রেখে দিব। পরবর্তীতে যখন আমি গার্ডেনিং ব্যাগ বানাবো সেই ব্যাগের মধ্যে আবার রেডি করে সাজিয়ে রাখবো মাটিগুলো। তো মাটিগুলো তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমার যখন শীত আসবে শীতের সময় আমি ওই গার্ডেনিং ব্যাগগুলোতে আমি শাকসবজি বসাতে পারবো। এখন আপাতত বস্তাতেই রাখছি। গার্ডেনিং ব্যাগ তৈরি করে আবার গার্ডেনিং ব্যাগে এই মাটিগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিব। রোদেও শুকাবে, মাটিটাও তৈরি হয়ে যাবে। আর এই মাটিগুলোর মধ্যে কিন্তু আমি আবার চুন মিশাবো, চুন পাউডার। চুন পাউডার মিশিয়ে দিলে এই মাটিটা জীবাণুমুক্ত থাকবে। মাটিটার মধ্যে যে মানে উৎকৃষ্ট জীবাণু থাকে, অপকারী জীবাণুগুলো থাকে, পোকামাকড় থাকে, সেগুলো মরে যাবে আর সেগুলো দূর হয়ে যাবে আর মাটিটা বিশুদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু আমি দিচ্ছি না চুন। যখন আমি গার্ডেনিং ব্যাগটা তৈরি করব মাটি দিয়ে সাজাবো তখন আমি চুন মিশিয়ে আমি এই মাটিগুলো দিব। আর এই মাটিগুলো এখন রোদে শুকাবে, আবার বৃষ্টিতেও ভিজবে, ভিজলে অসুবিধা নাই। পরবর্তীতে আমি এগুলো বস্তা থেকে ঢেলে একটু রোদে শুকাবো, শুকিয়ে তারপরে গার্ডেনিং ব্যাগে গুছিয়ে গুছিয়ে দিব চুন পাউডার মিশিয়ে। আপনারাও মাটি যখন তৈরি করবেন চুন পাউডার মিশিয়ে গাছ বসাবেন, তাহলে এই মাটিটা মানে বিশুদ্ধ হয়ে যায়। মাটির মধ্যে পোকামাকড় যেগুলো থাকে সেগুলো মরে যায়, পড়ে যায়, এগুলো আর থাকে না। আর মাটিটাও সুন্দর হয়ে যায়। আর তা না হলে কিন্তু বিভিন্ন রকমের কেঁচু, বিভিন্ন রকমের পোকামাকড় এগুলো তৈরি হয়। তো আমার গাছগুলোতে মাশাআল্লাহ ওই ধরনের কোনো পোকামাকড় খুব একটা নেই, কারণ পর্যাপ্ত ছাদের রোদ পায়। আর মাটিগুলোতে আমি চুন দেই, নিম 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 পাতা দেই, হাবিজাবি দিয়ে আমি এগুলো তৈরি করি, যার কারণে আমার এগুলোতে খুব বেশি একটা পোকা হয় না। আর এর ভিতরে শাপলা গাছে এসেছি মাছগুলোতে খাবার দিতে, মাছের খাবার দিলাম। আর এখানে বেশি নোংরা হয়ে গেছিল, এখানে একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। পুরা ছাদটাকে মোটামুটি একটা মানে একটা পার্ট আমি পরিষ্কার করলাম আর কি, মানে একদিন। মিনিমাম আমার 1 সপ্তাহ লাগবে এই বাগানটাকে পরিষ্কার করতে। তো আজকে হলো আমার প্রথম দিন আমি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে এই বস্তাটা ভরেছে পুরা ছাদ বাগান ঝাড়ু দেওয়ার পর যা ময়লা আবর্জনা হয়েছিল। আর এইগুলো একেবারে ফেলে দেওয়ার মতো, এইগুলো ফেলে দেব। তো আমি কোথায় ফেলছি দেখুন, ওই যে আমার ছাদের কর্নারে দাঁড়ালে ওই পাশে একটা ডোবা আছে, সেই ডোবাতে ঢিল দিয়ে ফেলে দেই। বাস ওই ডোবা
যে পানি থাকে একটু আর ময়লা আবর্জনা ওই যে সবাই ফেলে ওখানে, আমি ওখানে ফেলে দিছি ময়লা আবর্জনা গুলো। আর যেগুলো রাখার সেগুলো রেখেছি। এই যে দেখুন আমার পর্তুলিকাগুলি কি সুন্দর ফুটে আছে, মাশাআল্লাহ। মানে দেখলে খুব শান্তি লাগে। আমার যে কষ্ট, এই কষ্টের বিনিময়ে আমি যা পাচ্ছি সেটা দেখলে আমার খুব শান্তি লাগে। তা আমার বাগানটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং ঝাড়ু টাড়ু দিয়ে যতটুকু করেছি কেমন হয়েছে। আর বাগানটা তো আমি তেমন ভাবে সাজাতে পারি না, আপনারা যদি আমাকে একটু পরামর্শ দেন কিভাবে সাজালে বাগানটা সুন্দর লাগবে, অবশ্যই পরামর্শ দিবেন। আর যতটুকু পারি আমার গুছানোর চেষ্টা করতেছি। আর যেহেতু এখন অনেক দিনের ছুটি পেয়েছি, আস্তে আস্তে সুন্দর করে আরো গুছাবো, পরিষ্কার করব, বাগানটাকেও সুন্দর করে সাজাবো। গাছ অনেক ঘন হয়ে গেছে, গাছ যদি একটু পাতলা পাতলা করে দিতাম তাহলে কিন্তু গাছগুলো আরো সুন্দর থাকতো। তো আসলে কি আমরা এত লোভী যে জায়গা পেলে জায়গা খালি রাখতে চাই না, এত গাছ করে ফেলেছি যে এখন জায়গায় দিতে পারি না। আমার 1800 স্কয়ার ফিটের ছাদ, তারপরেও আমার ছাদে হচ্ছে না, মানে এত গাছ টাছ আমি বসিয়েছি। তো যাই হোক, আমার ছাদের গাছগুলো বেশি বড় না, ছোট ছোট টব। আর আমি বড় টব ইউজ করি না, মিডিয়াম টব গুলো ইউজ করি, মিডিয়াম ইয়েগুলি করি যাতে এখানে জায়গা কম নিবে, মাটি কম নিবে, ওজন কম থাকবে, ছাদের লোড হবে না বেশি। সেই জন্য আমি বড় বড় গার্ডেনিং ব্যাগ তৈরি করি না, মিডিয়াম গুলো করি। আর শাকসবজির জন্য একটু বড় বেড তৈরি করি। আর আমি তো যে মাটি আমি তৈরি করেছি সেই মাটি তো খুবই হালকা এবং খুবই মানে আহ, ভালো মাটি, আমার নিজের তৈরি করা মাটি, লতা পাতা, শাক সবজি, কিচেন ওয়েস্ট, এইগুলো দিয়ে আমি কিন্তু মাটি তৈরি করি। সুতরাং আমার মাটিটা কিন্তু খুবই হালকা মাটি। আমার অরিজিনাল মাটি একটা গাছেও নেই, আমি মাটি কিনি না। প্রথম অবস্থায় বাগান করার সময় যতটুকু মাটি আমি কিনেছিলাম, তারপরে আর আমি কখনোই মাটি কিনি না, মাটি আমি নিজেই তৈরি করি। কাগজ, লতা পাতা, কিচেন ওয়েস্ট, হাবিজাবি, ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা, এইগুলো দিয়ে আমি মাটি তৈরি করি। সুতরাং আমার মাটিগুলো খুব হালকা থাকে এবং ওজনেও হালকা। আর যে টবগুলো দিয়ে আমি গার্ডেনিং ব্যাগগুলো আমি তৈরি করি সেগুলো হালকা, যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যায়, হাত দিয়ে তোলা যায়। সেই জন্য আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে একটা পাখির বাসা বুনেছিলাম, পাখি তো এখনো দেখা দিল না। আর এই জায়গাটাও পরিষ্কার করব, এখানে অনেক ময়লা আবর্জনা জমেছে। তো এক এক করে করব, একদিনে তো সম্ভব হবে না। তো আজকে আমি যা যা করলাম কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে এই ভিডিওগুলোর প্রথম ইয়াগুলো নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।